রাধে রাধে আমার প্রিয় ইউটিউব পরিবার। তো এখানে দেখতে পাচ্ছ তোড়জোড় চলছে পর্দা লাগানোর, উনুন করার। ইট দিয়েই উনুন বানিয়েছি, তার সাথে ঝাঁটটাট দিয়ে এখানে উনুনটা ধরিয়ে ফেলেছি, কারণ আজ হবে আমাদের বিরিয়ানি পিকনিক। চিকেনটাকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম দই, আদা, রসুন, হলুদ, জিরে, ধনে দিয়ে, নুনও দিয়েছিলাম অল্প দিয়ে। তারপর আমরা ওটাকে ভেজে নিচ্ছিলাম। একবারে ভাজাটা হয়নি, কারণ অল্প অল্প করে ভালোভাবে বেশ টাইম দিয়ে ওটাকে ভাজতে হচ্ছিল, সেই জন্য 3বার করে আমরা ভেজে নিয়েছি। তারপর সাইড থেকে পেঁয়াজের বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে। এখানে কাঠের আঁচে রান্না হচ্ছে। কাঠের আঁচের রান্না খুব টেস্টি হয়। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো সাহায্য করছে আমাদেরকে। এই যে পুরো চিকেনটা আমরা ভেজে নিয়েছি, এরপর কড়াটা ধোয়া হচ্ছে, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম জল দিয়ে। তারপর এখানে পেঁয়াজগুলো কাটা হচ্ছে, যেটুকু বাকি ছিল ওটা এরপর আমরা ভেজে নিচ্ছি। বাড়িতে তো আঁচে জাল দিয়ে রান্না হয়, কিন্তু আমরা এখানে আঁচে তো রান্না করি না, কারণ গ্যাসে করি। ভাড়া বাড়িতে থাকি, এখানে ভাড়া বাড়ির কাকু কাকিমা খুবই ভালো, তারা বললো আমাদের জ্বালন নিয়েই রান্না করো, দিয়ে আমরা রান্না করলাম। দেখতে পাচ্ছ পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। আমি একটা নিউজ পেপারে রেখে দিলাম, কারণ যা এক্সট্রা অয়েল থাকবে ওটা চুষে নেবে পেপারে। এরপর আলুটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম ফুড কালার দিয়ে, এরপর ওটাকে ভেজে নিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করতে ভুলো না, তোমাদের একটা লাইক কিন্তু অনেক উৎসাহিত করে। আলুটা এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই গামলার মধ্যে তুলে নেবো, কিন্তু গামলাতে একটা পেপার দেবো যাতে আলুটা আমি চাপা দিয়েও রাখতে পারি। এই যে তুলে নিলাম। বাচ্চাগুলো যেমন সাহায্য করছে, বদমাশি করতেও ছাড়ছে না, ক্যামেরার মাঝে মধ্যে আসছে আর ডিস্টার্ব করছে। এরপর তেলটা গরম করে নিলাম, তাতে দিলাম তেজপাতা, একটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে তাতে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে চিকেনের মশলাটা কষতে লাগলাম ভালো করে, যাতে গ্রেভিটা খুব টেস্টি হয়। তারপর তাতে দিলাম নুন, যাতে টপ করে পেঁয়াজ টমেটোটা গলে যায়, ক্যাপসিকামটা গলে যায়। টমেটোগুলো গলে গেছে। এরপর তাতে আদা বাটা, জিরে, রসুন দিয়ে দিলাম, তেল একটু দিলাম। আর এখানে হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওটাই তেল বুলিয়ে নেওয়া হয়েছে, দিয়ে চালটা ধুয়ে নেওয়া হচ্ছে। এরপর হলুদ লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্রেভিটা কষতে লাগলাম যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর ভালোভাবে মশলাটা কষে নিলাম, এতে দিয়ে দিলাম একটা মিট মশলা, দিয়ে ভালোভাবে গ্রেভিটা করে নিচ্ছি। গ্রেভিটা একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষতে লাগলাম। ভালোভাবে কষলে টেস্টি হয়। আর মশলাটা যতক্ষণ না পুরোপুরি মিহি হয়ে যাচ্ছে না, ততক্ষণ ভাবে কষিয়ে নিতে হবে। তারপর একটু জল দিলাম, দিয়ে পুরো চিকেনটা যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর তাতে একটু টক দইও দিয়েছিলাম। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে লাগলাম হালকা ভাবে, কারণ এক কড়া ভর্তি চিকেন ছিল। ধীরে সুস্থে কষিয়ে নিয়েছি, আর প্রথমেই তো ভাজা ছিল, ওই জন্য বেশি কষাতে হয়ওনি। এরপর কড়াটাকে নামিয়ে নিয়েছি। এরপর হাঁড়িটায় যে চাল ভেজানো ছিল ওটা চাপিয়ে দেওয়া হলো আঁচে, তারপর জাল দিয়ে দেওয়া হলো। এরপর আমি ওতে তেজপাতা, সাদা তেল, নুন, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছিলাম, তারপর একটু ঘিও দিয়েছিলাম। আর হাঁড়ির ঢাকনাটা দিয়ে যে বিরিয়ানির গোটা মশলাটা থাকে ওখানে ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর হাতে করে নাড়িয়ে দেখছিলাম যে গরম হয়েছে কিনা একবার করে, দিয়ে শসাটা কেটে নিলাম। ভাত এদিকে আমাদের কমপ্লিট। এই যে ভাতটাকে ভালোভাবে ঠান্ডা হবার জন্য মিলে দিলাম। এরপর
স্যালাড কাটা হয়ে গেছে আমার। আর যেই ভাজা মশলাটা হাঁড়ির ঢাকনার ওপরে দিয়েছিলাম ওটা বেটে নেওয়া হলো এখানে। হাঁড়িতে ঘি দেওয়া হলো চারিদিকে। এরপর দম দেওয়ার জন্য ভাত, মাংস, আলু, মশলা সব দিয়ে সাজিয়ে নেওয়া হলো। একটু দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, ফুড কালার দিয়ে দুধটাকে গরম করে নিলাম, দিয়ে হাঁড়ির চারিদিকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বেরেস্তাটা, ভালোভাবে সাজিয়ে দিয়ে দিলাম। তারপর মিঠা আতর দিয়ে দিলাম, ঘি দিলাম। এরপর হাঁড়ির ঢাকনাটা দিয়ে দমে দিয়ে দিলাম। তারপর হাঁড়ির উপর ইট দিয়ে দিলাম যাতে না দমটা বেরিয়ে যায়। এদিকে আমি আসন বিছিয়ে দিলাম, খাবারের ব্যবস্থা করছি। খাবার সবাইকে পরিবেশন করে দেওয়া হলো। টেস্ট করো সব। বসছি বসছি, ও কিছু হবে না, খেতে শুরু করো তো। হ্যাঁ তুই বাংলাতে খাচ্ছিস কেন? কেমন হয়েছে? কেমন লাগছে সব? আমার পাক পরিষ্কার না, এখনো খাওয়া হয়নি। ওই যে ওই বাবু তো সব থেকে বেশি খেয়েছে, এখনো খালি হয়নি। রাজাবাবু তার নাম, রাজাবাবুর মায়ের দশাই এই একটা থালাই হয় না, দুটা থালাই খেতে বসেছিল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে একটা নেক্সট ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না।